সোহাগ সোহাগ জানাবেন যে টোল প্লাজা আসলে বেপরোয়া গতিতে এই সংঘর্ষটি কি করে হলো, ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর কোনো কারণ জানা গেছে কিনা, যারা সেখানকার প্রত্যক্ষদর্শী ছিলেন বা টোল প্লাজার কর্মী যারা উপস্থিত ছিলেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ঝালকাঠির গাবখানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তাতে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত দাঁড়িয়েছে 13 জনে। প্রথম দিকে আমরা 11 জনের খবর জানতে পেরেছিলাম, পরবর্তীতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা 13 জন হয়েছে। আমরা যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে গাড়িগুলো আছে সেগুলোকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এখানে পুলিশের র্যাকার নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে উদ্ধার করা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস জানিয়ে রাখি যে কী কারণে আসলে সড়ক দুর্ঘটনায় আমরা সাধারণ মানুষ, তারপরে এখানকার পুলিশ, তারপরে ঝালকাঠির জেলা প্রশাসক, আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রশাসনের এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি তথ্য আমাদেরকে জানিয়েছে। সবাই একটি কথা বলার চেষ্টা করছে, সেটি হচ্ছে যে একটি ট্রাক আসতেছিল, সেটি হচ্ছে পিরোজপুর প্রান্ত থেকে, যেটি ঝালকাঠির দিকে বা বরিশালের দিকে যাচ্ছিল। এই ট্রাকটিতে সিমেন্ট বোঝাই ছিল। তো সেই ট্রাকটি আসলে দুর্ঘটনা কবলিত হয়, কিন্তু কিভাবে হয় অনেকেই বলছেন যে ব্রেক ফেল করে হয়ে থাকতে পারে। এখন পর্যন্ত আসলে এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আসলে কিভাবে এটি দুর্ঘটনা কবলিত হলো। তবে যেটি ধারণা করা হচ্ছে যে এটি দুর্ঘটনার কারণ হিসাবে বলা হচ্ছে যে ব্রেক ফেল করে এটি 4টি বিভিন্ন ধরনের গাড়িকে একেবারে ঘুরিয়ে দিয়েছে। যেমন এর আগে যেটি আমরা আসলে বলা হয়েছিল যে 7 জন নিহত হয়েছে একটি গাড়ির মধ্যে ছিল, সেটি আসলে প্রাইভেট কার নয়, এটি ছিল একটি মাইক্রোবাস। সেই মাইক্রোবাসের মধ্যে ছিল 7 জন, সেই 7 জনের সবাই কিন্তু মারা গেছেন। এছাড়া আরেকটা জিনিস বলি, বাকি যারা মারা গেছেন এখন পর্যন্ত তারা আসলে কোনো গাড়ির আরোহী ছিলেন না, গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন, এটি এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে যতটুকু আলাপ করে জানতে পেরেছি যে বলা হচ্ছে যারা সবাই স্থানীয়, ওই 4 জনের বাকি সবাইরা হয়তো স্থানীয় ছিলেন এবং তারা দাঁড়িয়েছিলেন, কোথাও যাবেন এবং কোনো একটি আয়োজন ছিল, বিয়ে অথবা যা কিছু থাকতে পারে, এবং সেই কারণে কিন্তু যখন হঠাৎ করে এসে দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি সেটি তাদের উপর উঠিয়ে দেয় এবং এই কারণে কিন্তু তারা সবাই মারা গেছে এবং আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি তার সংখ্যা হবে, হাসপাতালে ভর্তি আছে 20 জনের মতো, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঝালকাঠি হাসপাতাল মিলে। তবে আহতদের সংখ্যা 20 জনের ঊর্ধ্বে হবে, এতটুকুই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য ঝালকাঠির গাবখান থেকে। ঝালকাঠিতে